জ্বালানির অনিয়মিত সরবরাহে রাজধানীর পাম্পগুলোতে রাতেও তেল নিতে গ্রাহকদের দীর্ঘ সারি রয়েছে। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকার একটি তেল পাম্পে আছেন সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, রাতে পাম্পের চিত্র কি জানাবেন? মেয়াজি, রাত নামলেই তো অন্ধকার নেমে আসে। তো তেল ফুরিয়ে গেলেও অনেকের কর্মজীবনে, ব্যক্তিজীবনে দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে কিনা সেই শঙ্কায় এই গভীর রাতেও মূলত রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এবং এখন যে ফিলিং স্টেশনে আছি এখানে 1 কিলোমিটার জায়গা জুড়েই সড়কের একটি সারি আমরা দেখতে পেয়েছি। একদিকে রয়েছে বাইক চালকরা, আরেকদিকে যারা প্রাইভেট কার কিংবা যে সকল দূরপাল্লা যানবাহন কিংবা ট্রাক সেগুলোর দীর্ঘ সারি। এবং একটু আগেই মূলত দায়িত্বশীলদের কাছ থেকে এই ঘোষণাটি দেওয়া হয়েছে, রাত 1টার পর থেকেই মূলত এখানে কিন্তু অকটেন সেটি সরবরাহ করা বন্ধ থাকবে। এই কারণে যে এখানকার যে মজুদ ছিল যে পরিমাণের অকটেন সেটি মজুদ আজকের মতো শেষ হয়েছে। কাল আবারও সরবরাহ স্বাভাবিক হওয়ার পরে পুনরায় দেওয়া হবে। তাহলে এই ঘোষণার পরে অনেক গ্রাহক যারা দীর্ঘ এই 1 মাইলের মতো জায়গা জুড়ে যারা অপেক্ষা করছেন, কেউ 3-4 ঘন্টা অপেক্ষা করছেন, তাদের গতি কী হবে? তারা আসলে একটার মধ্যে তেল না পেলে অন্য আর কোনো ফিলিং স্টেশনে পাবেন কিনা, কিংবা যার তেলের মজুদ একেবারে শেষ পর্যায়ে আসলো তিনিও বা আসলে অন্য কোনো ফিলিং স্টেশনে কিংবা গন্তব্যে কিংবা কর্মে সেই ফেরা সেটিও কতটুকু তার জন্য সাশ্রয়ী হবে, কতটুকু উপকারে আসবে সে বিষয়েও কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে। এবং এই যে ফিলিং স্টেশনে আছি, ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি মূলত একটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হওয়ার কারণে একটা শৃঙ্খলা বেশ চোখে পড়ে। শৃঙ্খলা আজও চোখে পড়ছে, কিন্তু তেলের যে সরবরাহ সেটি যেহেতু সংকট এখনও সারা দেশের মতো এখানেও বিরাজ করছে, কাজেই আসলে এখানকার এই সংকটটি গ্রাহকদের কতটুকু চাহিদা পূরণ করতে পারবে সেটিও কিন্তু বেশ প্রশ্নের মুখে রয়েছে। এবং এখানে যে দীর্ঘ সারি আমরা দেখছি, এখান থেকে শুরু করে তেজগাঁওয়ের এই অংশ থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত এই সুদীর্ঘ সারিতে কেউ অপেক্ষা করছেন সেটি 3 ঘন্টা, কেউ হয়তো বা তারও বেশি। এবং এখানে অনেক গ্রাহক আছেন যারা আরও 4-5টি পাম্প ঘুরে এসেছেন, অন্য কোনো পাম্পে তেল না পেয়ে তারা ভাবছেন এখানে আসলে হয়তো বা তার জন্য বেশ তেল পাওয়াটা খুব সহজলভ্য হবে। কাজেই সেই সন্ধানে তারা খোঁজখবর নিয়ে এখানে এসেছেন, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এখানেও দীর্ঘ সারি পেরিয়ে তারপরেই এই জ্বালানি তেলটি সংগ্রহ করতে হবে। তবে এখন যারা পাচ্ছেন তাদের কিন্তু কোনো লিমিট কিংবা সীমা নির্ধারণ করার নেই, অর্থাৎ যে যার প্রয়োজন মতো, যে যার চাহিদা মতো কাঙ্ক্ষিত তেল জ্বালানি, সেটি অকটেন হোক পেট্রোল হোক, সেটি এখন পর্যন্ত পাচ্ছে। কিন্তু সেটি আসলে কতজনের জন্য যে আসলে এই চাহিদা পূরণ করা সম্ভব হবে সেটি আমি আগেও বলছিলাম যে আসলে এই ঘোষণাটি ইতিমধ্যে দেওয়া হয়েছে। 1টার পর থেকে শুধুমাত্র গ্যাসের যে সরবরাহ সেটি দেওয়া হবে, অন্যান্য জ্বালানি বিশেষ করে অকটেন সেগুলো কিন্তু বন্ধ করা হবে আজকের মতো। কাজেই এটি একদিকে যেমন যারা সরবরাহ করছেন তাদের জন্য আসলে কষ্টকর একটি সংবাদ যেটি তারা বলতে হচ্ছে, একই সঙ্গে যারা 3-4 ঘন্টা অপেক্ষা করছেন এই সড়কের ধার জুড়ে তাদের জন্য নিশ্চয়ই এটি একটি অশনি সংকেত। তারা আসলে আগামীকালকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, আগামীকালকে কর্মের জীবনে ছুটে চলার জন্য তাদের এই যানবাহন, বিশেষ করে যারা আসলে 2 চাকার এই বাইক যারা চালক আছেন তাদের জন্য আরও বেশি দুর্ভোগ দেখা দিয়েছে। এর মধ্যে অনেকে আছেন, কেউ হয়তো ব্যক্তিগত কাজে ব্যবহার করে থাকেন, কেউ হয়তো বা কর্মের জন্য ব্যবহার করে থাকেন, কেউ হয়তো বা তার কর্মস্থলে যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন। অনেকে এমনও আছে যারা পাঠাও কিংবা এই সকল সার্ভিসগুলো দিয়ে থাকেন, তাদেরও কিন্তু কর্মজীবনেও এর প্রভাবটি পড়ছে। তাদের চোখে মুখে সেই বিষাদের ছায়াটিও কিন্তু এখানে স্পষ্ট। তবে আমরা কিন্তু সেটিও নজরে রাখছি মিয়াজি, যে আসলে 1টার পরে যখন এটি বন্ধ ঘোষণা করা হবে তখনকার পরিস্থিতিটা কেমন হবে। যারা তেল পেলেন না তাদের হতাশার চিত্রটি আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে, কতটুকু স্বস্তিদায়ক হবে, কতটুকু আসলে ধারণ করার মতো হবে। তবে এখনো পর্যন্ত এই ফিলিং স্টেশনে, যেহেতু আশপাশের অন্যান্য ফিলিং স্টেশনের তুলনায় এখানে যেহেতু তেলটা এখনও দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত নাগরিক মানুষজন তারা আসলে কিছুটা হলেও তেল পেয়ে যারা পাচ্ছেন তারা গন্তব্যে ছুটছেন কিছুটা হাসি মুখ নিয়েই। এবং 4 চাকার কিংবা 8 চাকার যে গাড়িগুলো রয়েছে, যানবাহনগুলো রয়েছে, সেগুলোর সেমন একইভাবেই দীর্ঘ চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং সেই চিত্র যখন আসলে পাল্টে যাচ্ছে, যখনই তারা আসলে তেলটি কাঙ্ক্ষিত পাচ্ছেন এবং এই দীর্ঘ সারি অতিক্রম করে ফিলিং স্টেশনে তারা আসলে তেলটি ভরতে পারছেন, তবে রাত 1টা নাগাদ ভিন্ন কোনো দৃশ্যের অবতারণা ঘটবে কিনা, যেটি বলা হচ্ছে অকটেন ফুরিয়ে যাবে, সে ফুরিয়ে যাওয়ার পরের কি চিত্র সেটি নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। মিয়াজি, রাজধানীর একটি ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সফরে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।